কৃষক শ্রমিক থেকে মধ্যবিত্ত সারা দেশে এক সুর। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন মানে রাজনৈতিক অস্থিতিশীলতা। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তৃণমূলের গণ আকাঙ্ক্ষা নাকি রাষ্ট্রীয় স্থিতিচেতনার স্বতঃস্ফূর্ত জাগরণ? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক বাস্তবতা ক্রমেই পরিষ্কার হয়ে উঠছে। দেশের বিশাল জনগোষ্ঠী এখন এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা আর কোনো একতরফা পক্ষপাতদুষ্ট বা অংশগ্রহণহীন নির্বাচন মেনে নিতে নারাজ। রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক অবস্থানের বাইরে জনগণের ভেতরে যে জনমত গড়ে উঠছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি স্পষ্ট বার্তা: দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। এটি কেবল একটি দলীয় অবস্থান নয়, বরং রাষ্ট্র ব্যবস্থা, স্বাধীনতার ইতিহাস এবং গণতান্ত্রিক বৈধতার প্রশ্নে মানুষের গভীর উপলব্ধির প্রতিফলন। বাংলাদেশের মাঠ পর্যায়ের জনমানুষে এই উপলব্ধির জন্ম নতুন নয়, বরং বিভিন্ন সময়ের রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক চাপ এবং উন্নয়ন অভিজ্ঞতার মধ্য দিয়ে এই মনোভাব ক্রমশ আরও তীক্ষ্ণ হয়েছে। গ্রামাঞ্চলের কৃষক থেকে শুরু করে শহরের শ্রমিক, বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষিত মধ্যবিত্ত প্রায় সব স্তরের মানুষের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে একটাই চিন্তা: দেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা মানেই অনিশ্চয়তার অন্ধকূপের দিকে এগিয়ে যাওয়া। রাজনীতির বিশ্লেষকেরা মনে করেন এই প্রবণতা কোনো দলভিত্তিক আবেগ নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা যৌক্তিক বোধ। কারণ যারা প্রতিদিন বাজারে গিয়ে দ্রব্য কেনে, যারা সেচের জন্য বিদ্যুতের উপর নির্ভর করে, যারা উৎপাদন, পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো বুনিয়াদী সেবার সাথে সরাসরি যুক্ত, তাদের কাছে রাজনীতি মানে জীবনের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতা। তারা দেখেছেন যে রাজনৈতিক অস্থিরতা মানেই আয়ের পতন, দামের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং সামগ্রিক দুর্ভোগ। তাই তাদের ভাষায় এমন একটি নির্বাচন তারা মেনে নেবে না যার মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হবে। এমন অবস্থানের পেছনে রয়েছে দেশের স্বাধীনতার ইতিহাসও। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী শক্তিকে ইচ্ছাকৃতভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেবার যে প্রচেষ্টা রাজনৈতিক পরিমণ্ডলে কখনো কখনো দেখা যায়, তা অনেকের কাছে মনে হয় একটি অস্বাভাবিক আঘাত, যা শুধু দলীয় রাজনীতি নয়, বরং রাষ্ট্রের ঐতিহাসিক ধারাবাহিকতাকেই বিপন্ন করে তোলে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো একটি নির্দিষ্ট ধারায় বিবর্তিত হয়েছে। সেই ধারাকে বিচ্ছিন্ন করে কোনো নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করলে তা সমাজের বহু স্তরের মনস্তত্ত্বে ধাক্কা দেয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে জনমত যেদিকেই ধাবিত হচ্ছে তা আরও স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয় বাজার, ইউনিয়ন পরিষদের সামনে, গ্রামীণ চায়ের দোকানে, শহরের অলিগলিতে সব জায়গায় সাধারণ মানুষ প্রকাশ্যে বলছে তারা কোনো চাপিয়ে দেওয়া সরকার চায় না। তারা বিশ্বাস করে যে জনগণের মতামত ছাড়া প্রতিষ্ঠিত কোনো সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না। জনমত, বৈধতা, গণ অংশগ্রহণ এই তিনটি বিষয় এদেশের নাগরিকদের বহুদিনের অভিজ্ঞতা থেকে পরীক্ষিত সত্যে পরিণত হয়েছে। এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের এই জনমতকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্বৈতিক মহল মনে করে যে বহুদলীয় গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে নির্বাচনী প্রক্রিয়ায় সব প্রধান রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। যে কোনো দেশ যদি ইচ্ছাকৃতভাবে তার প্রধান রাজনৈতিক গোষ্ঠীগুলোর অংশগ্রহণ বাধাগ্রস্ত করে, তাহলে সেই দেশের বৈধতা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়। আজকের বৈশ্বিক বাস্তবতায় কোনো রাষ্ট্রই একতরফা রাজনৈতিক কাঠামো নিয়ে টেকসই পথ চলা করতে পারে না। বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীও একই ছন্দে কথা বলছে। তারা মনে করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে বাদ দেওয়া কোনো দেশের জন্যই শুভ নয়। এমন সিদ্ধান্ত জনমতের বিরুদ্ধে গেলে সমাজে ধীরে ধীরে অনাস্থা, ক্ষোভ এবং বিভক্তি তৈরি হয়। বাংলাদেশের মানুষ বহু রাজনৈতিক সংকট দেখেছে, বহু আন্দোলন দেখেছে, বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে। তারা খুব ভালোই জানে যে সংঘাতমুখী রাষ্ট্রব্যবস্থা কেবল জনগণের কাঁধেই বোঝা হয়ে আসে। অর্থনৈতিক দিক থেকেও মধ্যবিত্ত শ্রেণী কঠোর অবস্থানে রয়েছে। তাদের মনে রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রতিফলন দেখা যায় মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, চাকরির বাজার সংকুচিত হওয়া, ব্যবসায়িক ঝুঁকি বা বিনিয়োগের গতি কমে যাওয়ার মাধ্যমে।
তাদের ভাষায় যে পরিবেশে তারা স্থিতিশীল ছিলেন সেই পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই। তারা এমন কোনো রাজনৈতিক প্রক্রিয়া চান না যা অতীতের উন্নয়ন ধারাকে বিপর্যস্ত করে পুরো অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। অন্যদিকে দেশের মুক্তিযুদ্ধপন্থী অংশ মনে করে যে রাষ্ট্রের প্রকৃত শক্তি হচ্ছে তার ইতিহাস, তার অর্জন এবং তার মানুষের সম্মিলিত চেতনা। এই শক্তিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক প্রক্রিয়া চালানো মানে রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোকে দুর্বল করা। তাদের দৃষ্টিতে এটি কেবল একটি রাজনৈতিক ভুল নয়, বরং ঐতিহাসিক বিচ্ছিন্নতা তৈরির বিপজ্জনক প্রচেষ্টা। সেই কারণেই তারা মনে করে জাতীয় ঐতিহ্যকে রক্ষা করতে হলে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বিকল্প নেই। আন্তর্জাতিক বিশ্লেষকেরাও একই বিষয়কে সামনে এনে বলেন যে বহুদলীয় রাজনৈতিক প্রতিযোগিতা ছাড়া কোনো রাষ্ট্রে গণতন্ত্র টিকে থাকতে পারে না। যে দেশের প্রধান রাজনৈতিক গোষ্ঠীর অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করা হয় সেখানে বিদেশি বিনিয়োগ কমে যায়, দ্বৈতিক সম্পর্ক দুর্বল হয় এবং অর্থনৈতিক স্থবিরতা দেখা যায়। বাংলাদেশও এই বাস্তবতা থেকে আলাদা নয়। তাই আজ বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর যে দাবি স্পষ্টভাবে শোনা যাচ্ছে তা হল অংশগ্রহণহীন বা একতরফা কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। তারা চায় এমন একটি নির্বাচনী প্রক্রিয়া যেখানে সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত হবে, যেখানে জনগণ নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে, যেখানে নির্বাচনের ফলাফলের উপর জনগণের আস্থা থাকবে। এটি কেবল রাজনৈতিক দলের দাবি নয়, এটি গণমানুষের দাবি। এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতি তাদের দায়িত্বশীল অবস্থান। এটি তাদের সেই উপলব্ধি যে রাষ্ট্রের ভবিষ্যৎ একতরফা বা জবরদস্তিমূলক সিদ্ধান্তের উপর দাঁড়ালে তা কখনোই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার পরবর্তী অধ্যায়ে তাই জনগণই নেতৃত্ব দিচ্ছে গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনার আন্দোলনে। তারা এটি করছে কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ, সংগঠিত এবং পরিপক্ক সামাজিক চাপের মাধ্যমে। দেশের মানুষ আজ বুঝে গেছে গণতন্ত্রের প্রকৃত মালিক তারাই, আর নির্বাচনের প্রকৃত বৈধতা আসে জনগণের অংশগ্রহণ থেকেই। বাংলাদেশ হয়তো একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এই সময়টাই হয়তো তৈরি করছে একটি নতুন সামাজিক বাস্তবতা, নতুন রাজনৈতিক চেতনা এবং নতুন জাতীয় সমঝোতার পথ, যেখানে জনগণের কণ্ঠস্বারী হবে রাষ্ট্র পরিচালনার প্রধান নির্দেশনা, আর অংশগ্রহণমূলক নির্বাচন হবে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে শক্ত ভিত্তি।